মাল্টার স্টুডেন্ট ভিসা সম্পর্কে এ টু জেড আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা আপনাদের সকল কিউরি এবং প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সফটেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি সঠিক গাইডলাইন দিয়ে এবং সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের উপকারার্থে ভিডিওগুলো তৈরি করা। তো বন্ধুরা, এখন চলুন আমরা জেনে নেই মাল্টার স্টুডেন্ট ভিসা সম্পর্কে ডিটেলস। এত এত দেশ থাকা সত্ত্বেও আপনি কেন মাল্টাতে পড়াশোনা করতে যাবেন? এর যথেষ্ট কারণ রয়েছে। আপনি মাল্টাতে ব্যাচেলার্স এবং মাস্টার্সে 15 থেকে 30% স্কলারশিপে পড়াশোনার সুযোগ পাবেন। মাল্টাতে স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পরে আপনি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করার মাধ্যমে পার্ট টাইম জবের পারমিশন পাবেন। ব্যাচেলার্স অথবা মাস্টার্স প্রোগ্রামে 1 সেমিস্টার অথবা 1 বছরের টিউশন ফি পে করে আপনি স্টুডেন্ট ভিসাতে যেতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টা সিনজেন কান্ট্রি হয়, আপনি এই দেশ থেকে পড়াশোনা শেষে অন্যান্য সিনজেনভুক্ত সকল কান্ট্রিতে মুভ করতে পারবেন এবং চাকরির সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই কারণসমূহই যথেষ্ট আপনাকে মাল্টা চয়েস করার জন্য। এবার জেনে নেওয়া যাক মাল্টাতে যেতে হলে আপনার প্রাথমিক রিকোয়ারমেন্টগুলো কি কি, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে। আপনি যদি মাল্টাতে ব্যাচেলার প্রোগ্রামে যেতে চান তাহলে আপনাকে এসএসসি এবং এইচএসসি অবশ্যই জিপিএ 2.8 অ্যাবভ থাকতে হবে এবং আপনার আইএলটিএস রেজাল্ট থাকতে হবে সর্বনিম্ন 5.5। মাস্টার্স প্রোগ্রামে আপনাকে যেতে হলে আপনার 4 বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং আপনার সিজিপিএ থাকতে হবে ব্যাচেলরে 2.5 অ্যান্ড অ্যাবভ। এর সাথে আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে মিনিমাম 6, তাহলে আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি একাডেমিক কোয়ালিফিকেশন কি কি লাগবে আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে জানাবো মাল্টার জন্য কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। প্রথমে আপনার প্রয়োজন হবে 1 বছর বা তার বেশি মেয়াদ আছে এই ধরনের পাসপোর্ট। এরপরে আপনার লাগবে সেটা হচ্ছে ইউরো ফরম্যাটে প্রস্তুতকৃত সিবি। সিবি শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামে যারা যাবেন তাদের জন্য লাগবে, ব্যাচেলার প্রোগ্রামে যারা যাচ্ছেন তাদের জন্য ম্যান্ডেটরি না। এর পরবর্তীতে আপনার লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের রিসেন্ট ছবি, আপনার এবং আপনার বাবা মার এনআইডি কার্ডের কপি এবং ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট। একাডেমিক ডকুমেন্টগুলোর সকল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট লাগবে। এর সাথে আপনার আইএলটিএস, পিটিই অথবা এমওআই সার্টিফিকেট লাগবে। এছাড়াও যদি আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কোনো সার্টিফিকেট থাকে সেগুলো লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এসওপি লাগবে। এসওপি লেটারটা, পার্সোনাল স্টেটমেন্ট লেটারটা এমনভাবে লিখতে হবে যেটা কোনো রকমের এআই এর সহযোগিতা ছাড়া, কোনো রকমের কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা ছাড়া সুন্দরভাবে আপনি যেভাবে উপস্থাপন করতে চান নিজেকে, কেন আপনি ওখানে যাচ্ছেন, কেন পড়াশোনা করতে যাচ্ছেন, আপনার ফিউচার প্ল্যান, আপনার স্টাডি প্ল্যান যেটা বলতে বোঝায়, সবকিছু এখানে ইনক্লুডেড রেখে সুন্দরভাবে একটা এসওপি লিখতে হবে। এরপরে আপনার যেটা লাগবে, আপনার যিনি স্পন্সর হবে, যদি আপনি ব্যাচেলার প্রোগ্রামে যান সেক্ষেত্রে স্পন্সর থাকবে বাবা মা অথবা ভাই বোন, ফার্স্ট ব্লাড কেউ। এবং আপনি মাস্টার্স প্রোগ্রামে গেলে সেক্ষেত্রে আপনি নিজেও স্পন্সর হতে পারেন। এবং আপনার বাবা মা যদি স্পন্সর হয় সেক্ষেত্রে অবশ্যই স্পন্সরের শিপের যে এফিডেভিট কপি সেটা লাগবে। এরপরে আপনার লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। অবশ্যই 3 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের, রিসেন্ট পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এরপরে ইউনিভার্সিটির ভিসার অ্যাপ্লিকেশনের জন্য যেটা যখন করবেন আপনি, তখন সেটা লাগবে হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটার, টিউশন ফি পে স্লিপ, তারপরে ইউনিভার্সিটি এনরোলমেন্ট কনফার্মেশন, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ডকুমেন্টগুলো লাগবে যখন আপনি ভিসার অ্যাপ্লিকেশন করবেন, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতেও জানাবো। এবং এর সাথে ভাইটাল জিনিসটা হচ্ছে আপনার স্পন্সর যদি আপনার বাবা মা হন অথবা ভাই বোন হন, তাহলে ব্যাচেলারের ক্ষেত্রে এটা স্পন্সরের টিন ট্যাক্স এবং ট্যাক্স সার্টিফিকেটটা অবশ্যই 3 ইয়ার্সের হতে হবে। সাথে সোর্স অফ ইনকাম হতে থাকতে হবে এবং সেটা ট্রেড লাইসেন্স হতে পারে, জব সার্টিফিকেট হতে পারে। জব সার্টিফিকেট হলে সেক্ষেত্রে অবশ্যই স্যালারি সার্টিফিকেট দিতে হবে। এবং
ব্যাংক ডকুমেন্ট লাগবে। ব্যাংক ডকুমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে মিনিমাম 6 মান্থের। অনেকে আছে ব্যাংকে টাকা ঢুকায়া 3 মাসের স্টেটমেন্ট দিয়ে দেয়, 2 মাসের স্টেটমেন্ট দিয়ে দেয়। তো তাদের ক্ষেত্রে ভিসাটা একটু ডিফিকাল্টিজ হয়ে যাবে। সেহেতু আপনি এখানে দিতে হবে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সেখানে থাকতে হবে 16 লাখ টাকা। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ট্রানজাকশন থাকতে হবে এবং ব্যাংক সলভেন্সি অবশ্যই 16 লাখ টাকা মিনিমাম থাকতে হবে। এবং এই 16 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে থাকলে মাল্টার ভিসার জন্য এটা আপনার জন্য পজিটিভ হবে। এফডিআর অ্যাকাউন্টের চেয়ে সেভিংস অ্যাকাউন্টের প্রাধান্য বেশি দেওয়া হয় মাল্টার ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল ডকুমেন্ট চেকলিস্ট। এরপরে আপনাকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে মাল্টার স্টুডেন্ট ভিসার জন্য কত টাকা খরচ হবে। আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিরকম খরচ হতে পারে আমি সেই ধারণা দেবো। আর এজেন্সির মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এজেন্সি আপনার থেকে কত চার্জ কাটবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। এটা এজেন্সির সাথে আপনারা বসে সেটা ডিসকাস করবেন এবং ডিসিশনে আসবেন। তো আমি আপাতত জানাচ্ছি যেটা আপনার ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করলে সেখানে আপনি কত টাকা খরচ হতে পারে আপনার। তো এখানে আপনার একটা খরচ হবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি, প্রথমে যেটা লাগবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি। এখানে 10,000 টাকা থেকে শুরু করে বাংলাদেশি টাকা এটা 20,000 18,000 পর্যন্ত লাগতে পারে। এটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করবে, আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। এর সাথে আপনার ডকুমেন্টেশনের অপশনটা আছে। আপনার ডকুমেন্ট পোস্টাইল করতে হবে সার্টিফিকেট সমূহ এবং নোটারাইজ করতে হবে অনেক ডকুমেন্ট। এগুলো ডকুমেন্ট আপনি যদি নিজে না পারেন সেক্ষেত্রে আমি যেভাবে ডকুমেন্ট চেকলিস্ট বললাম সেগুলো সুন্দরভাবে রেডি করতে হবে। এক্ষেত্রে আপনি এজেন্সির হেল্প নিতে পারেন। তো এক্ষেত্রে আপনার ডকুমেন্টেশনে নিয়ার অ্যাবাউট 15 থেকে 20,000 টাকা খরচ হবে। এবং ভিসার অ্যাপ্লিকেশন ফি, ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের পরে আপনাকে যেটা করতে হবে ভিসার অ্যাপ্লিকেশন ফি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে এবং ভিসার অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে 20,000 টাকার মতো লাগবে। এরপরে আসুন টিউশন ফি। ইউনিভার্সিটির টিউশন ফি অ্যাপ্রক্সিমেটলি পার ইয়ারে বাংলাদেশি টাকা 12 লক্ষ টাকার মতো হয়। কিছু কিছু ইউনিভার্সিটিতে কমও হয়, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে, কোন স্টেটে পড়তে যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। তো এখানে নিয়ার অ্যাবাউট 12 লাখ টাকা এখানে একটা খরচ হয়। টিউশন ফি আপনার অনেক ক্ষেত্রে 1 সেমিস্টার দিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে আপনার যদি পার ইয়ারে আপনার 12 লক্ষ টাকা লাগে সেক্ষেত্রে আপনি 1 সেমিস্টার মানে 1/4 দিয়ে যেতে পারবেন। এটা ইউনিভার্সিটি আপনাকে অফার লেটারে উল্লেখ করবে। এরপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সটা অনেক ক্ষেত্রে $97 প্লাস এটা লাগতে পারে। ওখানে বাংলাদেশি টাকা ধরেন নিয়ার অ্যাবাউট 12 থেকে 15,000 টাকার মতো হতে পারে, অর্থাৎ 15,000 টাকার মতো হতে পারে। এরপরে যেটা খরচ হবে আপনাদের অ্যাকোমোডেশন খরচ হতে পারে আপনার 80,000 টাকার মতো পার ইয়ার। আপনি বাহিরে থাকলে সেক্ষেত্রে খরচ কম হতে পারে। অনেক স্টুডেন্ট আছে যারা বাহিরে অবস্থান করে, ইউনিভার্সিটি হোস্টেলে না থাকে। অনেকে আছে ডাবলিং করে। ডাবলিং তো বোঝেন, ডাবলিংটা হচ্ছে একই রুমে 2 জন 3 জন থাকা। তো অনেকে আছে সেটা করে, সেক্ষেত্রে খরচ কমে যায়। এরপরে আসবে হচ্ছে আপনার এয়ার টিকেট কস্ট। এয়ার টিকেট 80,000ও হতে পারে। খরচের একটা পার্ট আপনাদেরকে আমি জানালাম। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা মাস্টার্স প্রোগ্রামের জন্য যদি যান সেক্ষেত্রে 11 থেকে 12 লক্ষ টাকার মতো একটা খরচ হয়। আর যদি ব্যাচেলর প্রোগ্রামে যান সেক্ষেত্রে খরচটা 12 থেকে 13 লক্ষ টাকার মধ্যে হবে। আর আপনি যদি এজেন্সিতে যান সেক্ষেত্রে এজেন্সি একটু বেশিও নিতে পারে, সেটা এজেন্সির উপর ডিপেন্ড করবে। কারণ ওনারা তো আপনাদেরকে হেল্প করবে, সেহেতু তারা তাদের চার্জ নেবে, এটা আর কি। এখন আসেন মাল্টা স্টুডেন্ট ভিসার জন্য ইনটেক সমূহ। এখানে 3টা ইনটেক রয়েছে, একটা হলো ফেব্রুয়ারি, একটা হলো জুন জুলাই এবং আরেকটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। তো এখানে সবচেয়ে বেশি স্টুডেন্টরা অ্যাপ্লাই করে এটা হলো সেপ্টেম্বর ইনটেকে। এবং সেপ্টেম্বর ইনটেক এটা অনেক বড় ইনটেক, এখানে সারা ওয়ার্ল্ড থেকে অনেক ইউনিভার্সিটিতে এখানে অ্যাপ্লাই করা যায়। জুন জুলাইতে সামান্য কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। আর ফেব্রুয়ারি ইনটেকটা এটা একদম 3টা 4টা ইউনিভার্সিটি হয়তো স্লট থাকে অ্যাপ্লাই করার জন্য। এই হলো অ্যাপ্লিকেশন কখন করবেন সেটার একটা গাইডলাইন। এবার সবচেয়ে বড় একটা গাইডলাইন, যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিভাবে করবেন। প্রথমে আপনার কাজ হবে ইউনিভার্সিটির পোর্টালে ঢুকে ইউনিভার্সিটি চুজ করবেন এবং আপনার কোর্সগুলো সিলেকশন করবেন। তারপর ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনার যে ডকুমেন্টগুলো আমি চেকলিস্ট বলেছি সেই ডকুমেন্টগুলো, প্রাথমিক ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে। এরপরে ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্লাই করার পরে 15 ডেজের মতো টাইম নিতে পারে। এরপরে আপনাকে ইউনিভার্সিটি একটা অফার লেটার পাঠাবে। অফার লেটারে সমস্ত কিছু উল্লেখ থাকবে, আপনার টিউশন ফি কত, আপনার স্কলারশিপ কত দেওয়া হয়েছে সবকিছু উল্লেখ থাকবে। এটা বলা হয় আনকন্ডিশনাল অফার লেটার দেবে। এরপরে আসেন ডকুমেন্ট প্রিপারেশন। মানে আপনার অফার লেটার দেওয়ার পরেই যেটা আপনাকে করতে হবে এটা হচ্ছে আরো সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আছে
এটা ইন্টারভিউ ফেস করার জন্য এই ডকুমেন্টগুলো বাই দিস টাইম আপনাকে রেডি করতে হবে। অফার লেটার দেওয়ার পরে 15 দিন আপনি টাইম পাবেন। এই 15 দিনের মধ্যে বাকি ডকুমেন্টগুলো যেমন ব্যাংক ডকুমেন্ট, আপনার হেলথ ইন্স্যুরেন্স, এই ডকুমেন্টগুলো আপনাকে প্রিপেয়ার করতে হবে। সাথে সাথে যে ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে আগে বলেছি সেই ডকুমেন্টগুলো রেডি করতে হবে। তো এখন এরপরে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পরে আপনাকে যেটা করতে হবে, টিউশন ফি পে করতে হবে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে। এটা আপনার স্টুডেন্ট প্রোফাইল অ্যাকাউন্ট খুলে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে যারা করে তাদের কাছে গেলে ওনারা সাপোর্ট দিবে আপনাকে এবং আপনার টিউশন ফি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠাবে এবং ওইখান থেকে আপনাকে একটা কালেক্ট কনফার্মেশন স্লিপ দেওয়া হবে। ওই কনফার্মেশন স্লিপটা, টিউশন ফি কনফার্মেশন স্লিপ, এটা আপনার কাছে রাখতে হবে, এটা পরবর্তীতে লাগবে। এবং এর সাথে ভিসা সাপোর্ট লেটার এবং এনরোলমেন্ট লেটার ইউনিভার্সিটি আপনাকে দিয়ে দিবে টিউশন ফি পে করার পরেই। আমি আবারও বলি, ভিসা সাপোর্ট লেটার এবং এনরোলমেন্ট লেটার এটা আপনি টিউশন ফি পে করার পরবর্তীতে ইউনিভার্সিটি থেকে আপনাকে দেওয়া হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে গুলশানে গুলশানে ভিএফএস গ্লোবাল আছে, সেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইউনিভার্সিটি চাইলে আপনাকে অনলাইনে ইন্টারভিউ নিতে পারে, আদারওয়াইজ অনেক ইউনিভার্সিটি আছে যারা অনলাইনে ইন্টারভিউ নেয় না, আপনার সমস্ত ডকুমেন্ট চেক করে তারা ভিসা কনফার্মেশন দেয়। তো এর মাঝখানে যদি ইন্টারভিউ নেয় সেক্ষেত্রে আপনাকে মেলে সেটা কনফার্মেশন করবে। এর পরবর্তীতে আপনার ভিএফএস গ্লোবালের ইন্টারভিউয়ের যে ডেট আছে সেই ডেটে আপনি যেয়ে আপনার সমস্ত ডকুমেন্টগুলা সিরিয়াল করে সেই ডকুমেন্টগুলো আপনি ভিএফএস গ্লোবালে জমা দেবেন এবং এই ডকুমেন্টটা চলে যাবে আপনার হচ্ছে ইন্ডিয়াতে হাই কমিশনে, এবং ইন্ডিয়াতে ওখান থেকে আপনার ভিসার কনফার্মেশনটা আবারও ভিএফএস গ্লোবালে জানাবে এবং আপনাকে মেল ইনফো করবে আপনার ডকুমেন্ট কালেক্ট করার জন্য। যদি ভিসা হয়ে যায় তাহলে আপনি পাসপোর্ট কালেকশন করবেন ভিএফএস গ্লোবাল থেকে। এই হলো ভিসা প্রসেসিং এর যে পার্টটা, এটা এটা সবচেয়ে বেটার হয় আপনারা যদি কোনো ভালো কনসালটেন্সিতে যোগাযোগ করেন, তারা আপনাদেরকে এই সমস্ত হেল্পটা করবে। আদারওয়াইজ আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি নিজেও করতে পারেন। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, এয়ার টিকিট কনফার্মেশন করতে হবে। এয়ার টিকিট কনফার্মেশন করতে হবে এবং আপনাকে যেটা করতে হবে, ইউনিভার্সিটির যে হোস্টেলে থাকবেন সেই হোস্টেলের অথবা আপনি বাইরে কোথাও যদি থাকেন হোস্টেলে, সেই হোস্টেলের অ্যাকোমোডেশন লেটারটা নিতে হবে, অর্থাৎ হোস্টেল অ্যাকোমোডেশন বুকিং এটা নিতে হবে। এয়ার টিকিট কাটতে হবে, আপনার যে ডেট সেই ডেটে আপনি চলে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনাকে ওই দেশে মাল্টাতে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটির নির্ধারিত গাড়ি থাকবে অথবা বাস থাকবে, তারা আপনাকে পিক আপ করবে এবং আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, পরবর্তী 3 মাস আপনি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে পরবর্তী 3 মাস আপনি কাজ করতে পারবেন না। এই 3 মাসের মধ্যে আপনাকে ইমিগ্রেশনে যোগাযোগ করতে হবে এবং এখানে আপনার অ্যারাইভাল অ্যাজ এ নন ইউরোপিয়ান স্টুডেন্ট হিসেবে আপনাকে ইমিগ্রেশনে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ইমিগ্রেশন থেকে আপনাকে রেসিডেন্ট পারমিশন দিয়ে দিবে, সেই সাথে আপনার সেই সাথে আপনার জবের যে পার্ট টাইম পারমিশন সেটাও দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল পুরো গাইডলাইন। আশা করি আপনারা এ টু জেড মাল্টার ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনাদের আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনারা সেটা জানতে চাইবেন, আশা করি আমরা উত্তর দিয়ে দিব। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো এই ধরনের গাইডলাইন পেতে এবং আপনাদের যদি এখানে উপকারে আসতে পারি সেক্ষেত্রে নিজেকে ধন্য মনে করব। এই ধরনের আরো অনেক ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে যাচ্ছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।